ভিউজ দেখতে পাচ্ছেন বাড়ছেই, শুধু বাড়ছেই। তো আপনারা ঠিক এরকম ভাবে যদি সার্চ কন্টেন্ট তৈরি করেন, আপনি অবশ্যই একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আপনি যদি সার্চ কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার সফলতা একদম নিশ্চিত। আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে করতে আপনি হাঁপিয়ে গেছেন, কিন্তু আপনি সার্চ কন্টেন্ট তৈরি করতে পারছেন না। তো সার্চ কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় আর চ্যানেলটা কিভাবে গ্রো করতে হয় সার্চ কন্টেন্টের মাধ্যমে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো আমি ইতিমধ্যে আমার একটি বড় চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর এক্সপিরিয়েন্সটাই আপনাদেরকে তুলে ধরবো। যদি আপনি এটা কাজে লাগান, অবশ্যই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের জার্নিটা একদম সহজ হয়ে যাবে। আর সার্চ কন্টেন্ট মানে দর্শক সেই ভিডিওটা চায়, অর্থাৎ যখন দর্শক সেই ভিডিওটা চায় তখন যদি আপনি সেই ভিডিওটা তৈরি করে যদি আপনি দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার হয়ে যাবেন। তো সকলেই আমরা চেষ্টা করি যে আমাদের ভিডিওগুলো যেন সার্চ লিস্টে চলে যায় এবং আমাদের ভিডিওটা যেন সাথে সাথে ভিউজ হওয়া শুরু হয়। তো আপনি যদি এই সার্চ কন্টেন্টটা তৈরি করতে পারেন, কিভাবে সার্চ কন্টেন্টটা তৈরি করবেন সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তার আগে একটি কথা, ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি যেহেতু নতুন ইউটিউবার, আপনার চ্যানেলে ভিউজ নেই, ভিউ ডাউন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, তাহলে আপনাকে অবশ্যই সার্চ কন্টেন্ট তৈরি করতে হবে। সার্চ কন্টেন্ট তৈরি করা ছাড়া আপনার কোনো উপায় নেই। কিভাবে সার্চ কন্টেন্ট তৈরি করবেন সেটা আপনাদেরকে আজকে বলবো। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির সার্চ কন্টেন্ট রয়েছে। তো আপনারা যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, অবশ্যই সেই কন্টেন্টটা সার্চ কন্টেন্টের মধ্যে আপনাদেরকে তৈরি করতে হবে। তো আমি সোজা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমার ভিডিওটা অর্থাৎ 1 নম্বর র‍্যাঙ্কিং এ আছে। দেখতে পাচ্ছেন ভিউজ দেখতে পাচ্ছেন এখানে 2.5k। আর আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে আমি 1 ঘন্টা 48 মিনিট ধরে আমি ভিডিওটা আপলোড করেছি। তো এখন এটাতে আর কি সার্চ কন্টেন্ট কিভাবে হলো, অর্থাৎ এই ভিডিওটা কি জন্য আমি সার্চি এই 1 ঘন্টা 48 মিনিটে 2500 ভিউজ আসলো, এটা তো অবাস্তব একটা বিষয়। এটাই বাস্তব, অর্থাৎ এটা এখন দর্শকের খোদা এই ভিডিওটার জন্য। আপনার তৈরি করতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, অবশ্যই আপনাকে বুঝতে হবে যে দর্শকের খোদা আছে কিনা ওই ভিডিওর উপর। ওই ভিডিওর উপর যদি খোদা থেকে থাকে, অবশ্যই এই ভিডিওটা দেখবে। তাহলে নতুন একটি চ্যানেলে যদি আমি এই ভিডিওটা আপলোড দিতাম, তাহলে কি এরকম ভিউজ হতো? অবশ্যই হতো, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ সার্চ লিস্ট থেকে আসছে। অর্থাৎ নতুন যদি ইউটিউব চ্যানেলে যদি এটা আপলোড করা যেত, তাহলে এই ভিডিওটা অবশ্যই আর কি ওই আর কি নতুন চ্যানেলে ভিউজ হতো। তো আমরা এখন দেখি ভিডিওটা আমাদের সার্চ লিস্ট থেকে আসছে ভিউ না অন্য লিস্ট থেকে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিও পারফরমেন্স আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে 2.5k ভিউজ। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাইমও আমার দেখতে পাচ্ছেন 38 ঘন্টা হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবারও দেখতে পাচ্ছেন 23 চলে আসছে। অর্থাৎ এই একটি ভিডিওর মাধ্যমে সার্চ কন্টেন্ট তৈরি করেছে, এটা সার্চ কন্টেন্ট। তো এখন এখানে আর কি রিভিউটা এখানে অ্যাড হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব রিকমেন্ডেশন করছে 716 জনের কাছে। আর দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ করছে 1.2k। দেখতে পাচ্ছেন এটা একদম প্রচুর পরিমাণ সার্চের কারণে এই রিকমেন্ডেশনে গেছে। আর নোটিফিকেশন আমার চ্যানেলের যে দর্শকগুলো রয়েছে, সেই দর্শকগুলো আমার এই ভিডিওটা দেখছে। তারপরে সাবস্ক্রিপশন ফিল্ড থেকে দেখছে 18 জন। তারপর আদার্স দেখতে পাচ্ছেন এখানে 31 জন, অর্থাৎ কেউ শেয়ার করেছে এই ভিডিওটা, শেয়ার করে এই ভিডিওটা দেখছে। তো এরকম। তো এখন এই ভিডিওটা আমি কিভাবে বুঝলাম যে এটা সার্চ কন্টেন্ট, আমি এটা তৈরি করেছি। তো এই ভিডিওটা আমি তৈরি করেছি এজন্যই যে সার্চ কন্টেন্ট এই জন্যই সবাই এই ভিডিওটা চায়। তো দেখতে পাচ্ছেন এখানে 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট। তো আমি এই ভিডিওটা তৈরি করছি। এখন বিষয় হচ্ছে ভাই, আপনারটা তো জব ক্যাটাগরির চ্যানেল, যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট, যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিল সেটার রেজাল্ট। তো আপনারা এটা ভাববেন, কিন্তু আপনি যে বিষয় আপনি তৈরি করছেন, অর্থাৎ আপনি যে কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্টটা দর্শকেরা কিভাবে সার্চ করে সেটা আপনাদেরকে জানতে হবে। তো আমরা যখন আমাদের যে আর কি ইউটিউবে আর কি চ্যানেলে আমরা যখন প্রবেশ করি, তো প্রবেশ করার পর আমরা কি করি, এখানে আমরা
সার্চ করি, সার্চ করে যে আমরা এখানে যে বাংলা কার্টুন অথবা হচ্ছে বাংলা বাংলা নাটক দেখতে পাচ্ছেন, এখানে বাংলা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এখানে সব চলে আসছে লিস্ট, দেখতে পাচ্ছেন বাংলা নাটক, বাংলা নিউ নাটক, তারপরে বাংলা নিউ নাটক, তারপর বাংলা এডুকেশন, বাংলা অ্যাফেয়ার্স, তারপর বাংলা কার্টুন, বাংলা মুভি, বাংলা সং, বাংলা গান। তো দেখতে পাচ্ছেন আমি সার্চ লিস্টে যখনই আমি বাংলা লিখছি দেখতে পাচ্ছেন এখানে বাংলা দিয়ে যা আসছে এইগুলো আর কি সার্চ করছে। আমরা যখন দেখি যে বাংলা আমরা নাটক দেখবো, আমরা কি করি, এই নাটকের উপরে ক্লিক করে দেই। কেউ এরকম আমরা লিখতে গেলে যে এন এ লেখার সাথে সাথে এরকম চলে আসে, ঠিক না? ঠিক এরকমই যে আমি যদি লিখি এখানে, যে আমি এখানে লিখি, অর্থাৎ আমি একটু ভয়েস দিয়ে লিখি, তো ভয়েস এটা আনেবল না, তো আমি হচ্ছে এটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট, 18তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট। 18তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট দেখতে পাচ্ছেন 18তম লেখার সাথে সাথে এটা চলে আসছে, তো এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে প্রিলিমিনারি যে রেজাল্টটা দিয়েছে, তো রেজাল্টের যে আমাদের যে ভিডিওটা অর্থাৎ 2000 আমাদের এখানে লিখতে হবে 2024 অর্থাৎ 24 সালের যেহেতু আমি এটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন 24 দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা অর্থাৎ যে ভিডিওটা আপনাদেরকে দেখানো হলো যে 2.5K সেই ভিডিওটা এখানে চলে আসছে। এখানে দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টায় 1.6 ভিউজ অর্থাৎ 1600 ভিউজ আসছে। তো কিন্তু আমরা যখন ওয়াইটি স্টুডিওতে যখন যাচ্ছি অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন এখানে 2.5K 2.6K হয়ে গেল। অর্থাৎ আপনাদেরকে ঠিক এরকম দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে প্রথমেই বোঝানো হলো যে এখানে আপনাদের যেটা সার্চ করবেন, অর্থাৎ আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন, FA আর কি ফানি ভিডিও, যদি বাংলাতেও লিখি FA আচ্ছা FANN, দেখেন ফানি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফান আর কি ফান্নো ভিডিও, ফানি ভিডিও, ফান্না মুভি, তো এরকম এরকম ফানি ভিডিও আমরা এরকম লিখে সার্চ করি, তখনই দেখেন এখানে চলে আসছে সব। ঠিক আমাদেরকে এইভাবে সার্চ কন্টেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করে থাকি। এখন যদি আমরা রান্নার ভিডিওর কথা বলি, তাহলে যারা রান্নার বিষয়ে কাজ করে রান্না দেখতে পাচ্ছেন রান্না রেসিপি বাংলা, তো আমরা এটাতে অনেকে এটাতেই বেশি সার্চ করবে রান্নার রেসিপি, তারপর রান্নার রেসিপি বাংলা, তারপর রান্না বান্না, অর্থাৎ সবসময় উপরেরটাই বেশি সিলেক্ট করে। তো এটা তো দেখতে পাচ্ছেন রান্নার রেসিপিতে যখন আমরা ক্লিক করছি দেখতে পাচ্ছেন অনেক মজাদার খাবার চলে আসছে। ঠিক আছে, আপনি যদি সার্চ কন্টেন্ট তৈরি করতে পারেন আপনার ওই ভিডিওটা রাতারাতি ভাইরাল হবে 100%। বুঝতে পারছেন? আপনাদেরকে লাইভ আমি দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলের যে ভিডিওটা, অর্থাৎ এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভিউজ আসতেছে, অর্থাৎ আপনাদেরকে দেখানোই হলো যে প্রচুর পরিমাণ ভিউজ আসতেছে। তো ভিউজটা কিভাবে আসতেছে? ভিউজটা আসতেছে সার্চের মাধ্যমে। তাহলে সার্চটা কিভাবে করতেছে আপনারা তো বুঝতেই পারছেন। ঠিক দর্শকেরা সার্চ করছে দেখতে পাচ্ছেন আমার লাস্ট 60 মিনিটে দেখতে পাচ্ছেন এখানে 1514 ভিউজ। তো আমি একটু রিফ্রেশ করি, 19 দেখতে পাচ্ছেন 19, তারপরে দেখেন 20, তো দেখতে পাচ্ছেন, তারপর আবার দেখতে পাচ্ছেন এখানে 15 থেকে 14 চলে আসছে। তো আস্তে আস্তে এটা 1 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যবধান, ভিউজ দেখতে পাচ্ছেন বাড়ছেই, শুধু বাড়ছেই। তো আপনারা ঠিক এরকম ভাবে যদি সার্চ কন্টেন্ট তৈরি করেন আপনি অবশ্যই একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। অর্থাৎ আপনি নতুন চ্যানেল তৈরি করার পর যদি আপনি সার্চ কন্টেন্ট না বুঝে থাকেন তাহলে কখনোই আপনার চ্যানেলে ভিউজ আসবে না। ভিউজ আসতে হলে অবশ্যই আপনাকে সার্চ কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলো দর্শক সার্চ করে দেখে। যেহেতু আপনার চ্যানেল নতুন, তো নতুন অবস্থায় অবশ্যই আপনাকে সার্চ কন্টেন্টের দিকে নজর দিতে হবে, দর্শক কি কন্টেন্ট চাই। অর্থাৎ আপনি যদি রান্না বিষয়ে ভিডিও করেন অর্থাৎ আপনাকে রান্না বিষয়ে সার্চ লিস্ট আপনাদেরকে তৈরি করতে হবে, আর অবশ্যই মজাদার পণ্য রান্না আর তৈরি করতে হবে। অথবা আপনি যদি ফানি বিষয়ে ভিডিও তৈরি করেন অবশ্যই ফানি সিস্টেমে আপনাদেরকে হচ্ছে ভিডিও তৈরি করতে হবে সুন্দরভাবে, আর অবশ্যই আপনাদেরকে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশনটা অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে দিতে হবে। তো আমি যেটা দিয়েছি এটা দর্শকেরা এটা চায়, অর্থাৎ সার্চ লিস্টেও চলে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট 2024। তো আমি এটা
এখন চলছে, অর্থাৎ এই সার্চ লিস্টে এটা চলছে, অর্থাৎ আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করেন সেই ভিডিওটার সার্চ লিস্টটা আপনি চেক করে নেবেন আর কি। যখন ইউটিউবের যে আর কি হোম পেজ থেকে আপনারা যে সার্চ লিস্ট আর কি সার্চ আইকন রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন, এই সার্চ আইকন থেকে আপনারা চেক করে নেবেন আসলে দর্শকেরা কি ভিডিও পছন্দ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ কিভাবে আপনারা সার্চ কন্টেন্ট তৈরি করবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইচ এম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।